এবছর দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। ভারতবর্ষ এগিয়ে চলছে উন্নতির শিখরে, কিন্তু পিছিয়ে যাচ্ছে বোধহয় ভারতবর্ষের নিম্ন প্রান্তের মানুষজন। ঠিক এভাবেই তারা তাদের দিন কাটাচ্ছে। এই ভিডিওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলের পরিস্থিতি কি, বাচ্চারা কিভাবে স্কুলে যাচ্ছে। ভারতবর্ষে সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে নিম্ন স্তরের মানুষগুলো। ভারতবর্ষের সার্বিক উন্নয়ন তখনই হবে যখন ভারতবর্ষের গরিব নিম্ন প্রান্তের মানুষগুলোর দিকেও তাকানো হবে। এই দুজন ব্যক্তি নকল পুলিশ সেজে চেকপোস্টে দাঁড়িয়ে প্রত্যেকটা ট্রাক ড্রাইভারের কাছ থেকে টাকা আদায় করছিল, কিন্তু এই সাহসী ট্রাক ড্রাইভার যুবক তিনি কিন্তু এর প্রতিবাদ করেন, আপনাদেরকে কেন টাকা দিতে হবে, এবং তিনি সেই সময় মোবাইল বের করে এদের ভিডিও করতে থাকেন এবং শেষ পর্যন্ত এরা ধরা পড়ে যায় এবং তারা বলে আপনাকে টাকা দিতে হবে না, আপনি চলে যান। কিন্তু সেই সাহসী যুবকটা এই পুলিশগুলোকে কিভাবে অপদস্থ করলো শুধুমাত্র একবার দেখুন। ঠিক এরকম ভাবেই প্রতিটা ট্রাক ড্রাইভারের যখন পুলিশ ঘুষ চাইবে তাদের বিরুদ্ধে রুখে আসতে হবে। আপনারা টাকা দেবেন না, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে আমরা কেন আপনাদেরকে টাকা দেব, এবং পারলে ঠিক এভাবে ভিডিও করে রেকর্ড করুন, তাহলে এই পুলিশগুলো, ঘুষখোর পুলিশগুলোর উচিত শিক্ষা হবে। এই ভিডিওটা রাজস্থানের একটা সরকারি স্কুলের। দেখুন সেখানকার সরকারি স্কুলের মেয়েগুলো রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের স্কুলে উপযুক্ত পরিমাণে টিচার নেই, যাতে সেই টিচারের গ্যাপটা পূরণ করার জন্য তাদের স্কুলকে টিচার নিয়োগ করা হয়, যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। ভারতবর্ষের এমন অনেক সরকারি স্কুল আছে যেখানে উপযুক্ত টিচারই নেই, টিচারের অভাবে বাচ্চাগুলো ঠিক মতো পড়াশোনা করতে পারছে না। সরকার তা সত্ত্বেও কেন যত উদাসীন সরকারি স্কুলগুলোকে নিয়ে, কেন সরকার সেই স্কুলগুলোতে সঠিক পরিমাণে টিচার নিয়োগ করছে না, সেটাই তো এখন বড় প্রশ্নের মুখে। সরকার এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন সামাজিক প্রকল্প চালাচ্ছে, কিন্তু তারা সরকারি স্কুলে কেন উপযুক্ত টিচার নিয়োগ করছে না, সেটা সত্যি একটা ভাববার বিষয়। তাহলে সরকার কি চাইছে যে দেশের সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা অশিক্ষিতই থেকে যাক? এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এখানে এই মানুষটা একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছে, যেখানে এটা একটা বিরল দৃষ্টান্ত। আজকের এই সময়ে যখন সবাই বেটার অপশন চায়, তখন এই মানুষটা সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও বিভিন্ন লোকের বিভিন্ন কথা সহ্য করার পরেও এই মেয়েটাকেই তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। মা কেবলমাত্র মাই হন, তিনি সন্তানকে যেভাবে যত্ন করেন, তিনি সন্তানের যেভাবে খেয়াল রাখেন, সেটা বোধহয় ওনার মতো আর কেউ পারেন না। দেখুন এই বাচ্চা হাতিটাকে তার মা কতটা যত্ন সহকারে রেল লাইনটা পার করে দিচ্ছে। মায়ের নিজের থেকেও সন্তানের প্রতি বেশি দরদ থাকে, তাই বাচ্চাটা ঠিক মতো পেরোচ্ছে কি না, তাই ঠিক ততটাই যত্ন সহকারে কেয়ারফুলি তার এই মা হাতিটা তার বাচ্চাটাকে রেল লাইনটা ক্রস করিয়ে দিচ্ছে। এই ভিডিওটা মহারাষ্ট্রের। দেখুন এই ট্রাকটা যখন এই লেভেল ক্রসিংটা দিয়ে পার হচ্ছিল, ঠিক সেই সময় রেল লাইনের মাঝখানে এই ট্রাকটার যান্ত্রিক গোলযোগ দেখা যায় এবং ট্রাকটা সেখানেই বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময়ে মধ্যপ্রদেশের পুলিশ সবাই সম্মিলিতভাবে ট্রাকটাকে ঠেলে লাইনটার সেই পাশে নিয়ে গেছে, যাতে বড় সড়ো দুর্ঘটনাকে এড়াবার জন্য। ভাবুন তো একবার, এই পুলিশগুলো যদি যথাসময়ে সেখানে না পৌঁছে এই ট্রাকটাকে সেই লাইন থেকে সরাতো, তাহলে কত বড় একটা দুর্ঘটনা ঘটতো, কত মানুষ প্রাণ হারাতো। যাদের পড়াশোনার ইচ্ছে থাকে, যাদের মনের মধ্যে স্বপ্নকে অ্যাচিভ করার একটা জেদ থাকে, তারা কিন্তু অবস্ট্রাকলের মধ্যে অপরচুনিটিকে খুঁজে নেয়, তারা বাহানা দিয়ে নিজেদের কাজকে সরিয়ে রেখে দেয় না। এই নেপালি মেয়েটাকে দেখুন, সে মাঠে এসেছে ছাগল চড়াতে, কিন্তু তা সত্ত্বেও বৃষ্টির মধ্যে ছাতা ফুটিয়েও তিনি পড়াশোনা করছেন, কারণ তার জীবনে একটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে, তাকে যে জায়গায় পৌঁছতে হবে, তার জন্য তাকে অজুহাত দিলে চলবে না। স্বপ্ন বড় থাকলে ঠিক এভাবেই আপনাকে পরিশ্রম করতে হবে, অজুহাতকে দূরে সরাতে হবে।